নতুন সরকার ক্ষমতায় এসছে, নতুন সরকারের কাছে আমাদের অনেক আশা নিয়ে মানুষ ভোট দিয়েছে। কিন্তু কি হচ্ছে, তৃণমূল বিগত সরকার তোলাবাজি করেছে, হ্যাঁ, জোর চুরি করেছে, টাকা ঘুষ নিয়েছে। এই সরকার দেখতে পাচ্ছেন তো কি করছে। আমার তো মনে হচ্ছে 3 মাসের মধ্যে এই সরকার ওদের উপরে চলে যাচ্ছে, তোলাবাজিতে, চুরিতে। হ্যাঁ, আর আরেকটা কথা হলো, যেটা ভোটের আগে তো অনেক কিছুই বড় বড় কথা বললো আমাদের মুখ্যমন্ত্রী, কিন্তু ভোটের পরে যে অন্নপূর্ণা ভাণ্ডার কজন পাচ্ছেন বলুন তো? বললো সবাই পাবে, এবার কি অবস্থা হচ্ছে? কৃষক ভাতাও শুনছি সবাই ঠিকঠাক মতো পাচ্ছে না, বিধবা ভাতাও নাকি সবার কাছে ঠিকঠাক মতো পৌঁছচ্ছে না। তো আর রইল বাকি চাকরির কথা। হ্যাঁ, চাকরির কথা সত্যি 5 বছর বয়স বাড়িয়ে দেওয়াতে আমাদের মনে অনেক অনেক আশা। হ্যাঁ, যাদের বয়স পেরিয়ে যাচ্ছে তাদেরও অনেক আশায় তারা বুক বেঁধেছে, কিন্তু এখনো পর্যন্ত কই নোটিফিকেশন, কই কিছুই তো নেই। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের যিনি মুখ্যমন্ত্রী তার মাথায় তো অনেক রাজনৈতিক বুদ্ধি, প্রচুর রাজনৈতিক বুদ্ধি। দেখে আমার তো মাঝে মধ্যে ওনার কথা শুনে মনে হয় যে উনি যেরকমভাবে ভাষণ দেন, প্রতিটা কথাই তো তৃণমূলকে নিয়ে, প্রতিটা কথার মধ্যে তৃণমূলকে। আমার তো ওনাকে মুখ্যমন্ত্রী বলে মনে হয় না, মনে হয় যেন উনি এখনো পর্যন্ত ওই মমতার পেছনে লাগা বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রীর যে এরকম কথাবার্তা হওয়া দরকার সেরকম কথাবার্তা তো আমি দেখতে পাচ্ছি না। আর এত রাজনৈতিক বুদ্ধি ওনার মধ্যে, যে দলকে ভাঙিয়ে, দলের থেকে বিধায়কদেরকে ভাঙিয়ে নিয়ে এসে তাদের সাথে গোপনে বৈঠক করছেন। আচ্ছা, এইসব মানুষ কি কিছুই বুঝতে পারছে না? সবই বুঝতে পারছেন, তারা ঘাসে মুখ দিয়ে চড়ে না। তো এসব করে কি আপনি মানে ভালো করছেন বলবো না, এসব করে কি আপনি এটা ভাবছেন যে হ্যাঁ আপনি ক্ষমতায় থাকতে পারে, আপনার সরকার ক্ষমতায় থাকতে পারবে? সত্যি ভাবতেও অবাক লাগছে।